আজকে আমরা আল্লাহর সাহায্য নিয়ে কথা বলবো। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে অনেক বেশি সাহায্য করতে চায়, বাট আমরা বান্দা হিসাবে কতটুকু সাহায্য নিতে কতটুকু যোগ্য সেটাই হলো ব্যাপার। আমরা কি আসলে তার সাহায্য নেওয়ার যোগ্য কিনা সেই জিনিসটা হলো ফিল করা উচিত। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে চাও আমি দিব, বাট আমরা কি ওই লেভেল থেকে, ওই চিন্তা থেকে বা ওই বিশ্বাস থেকে চাইতে পারি কিনা। তো একটা জিনিস চাইলে খুব সহজে চাওয়া যায়, কিন্তু সেই চাওয়ার মধ্যে যদি আপনার কিন্তু থাকে, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা কবুল হবে না আল্লাহর কাছে। সুতরাং আমাদের হচ্ছে যে কোনো কিছু আমরা যখন করব সেটার জন্য খাস নিয়ত থাকতে হবে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি আর কি আহ, তিনি যখন বিপদে পড়ছিল, তখন তিনি আল্লাহর কাছে বলছিল যে হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা শক্তি দাও যে শক্তির মাধ্যমে আমি যেন এই জাতিটাকে মুক্ত করতে পারি, এবং এটা সহযোগী হিসেবে আমার ভাই হারুনকে রাখো। পরবর্তীতে আল্লাহ এই দোয়াটা কবুল করে এবং এই পরবর্তীতে সেই জাতি মুক্ত হয়। তো এটা হলো ব্যাপার যে আল্লাহ তাআলার কাছে আমরা যখন সঠিকভাবে চাবো, তখন দেখা যাবে যে এই চাওয়ার মাধ্যমে এটার একটা আউটপুট আমরা পাবো। তো দোয়া আমরা যখন করি, এই দোয়া কবুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, কিছু দোয়া কিছুদিন সময় লাগে, আবার কিছু দোয়া অনেক দেরিতে কবুল হয়। তো এটার ব্যাপারটা কি, যে দোয়াগুলো সাথে সাথে কবুল হয় সেটা হলো যে মনে করেন আপনি মরুভূমিতে আছেন, আপনি হচ্ছে পানির পিপাসা লাগছে, তো তখন দেখা যায় সেই সব জরুরি ক্ষেত্রে সেই ক্ষেত্রে দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। আবার কিছু কিছু দোয়া একটু বিলম্ব নেয় বা সময় বেশি নেয় দোয়া কবুল হতে। তো এই সময় বেশি নেওয়ার অর্থ হলো যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের পরীক্ষা করে, বা আপনি হচ্ছে এখান থেকে কিছু লার্ন করার চেষ্টা করেন। তো এই জিনিসগুলোর মাধ্যমে দোয়া দেরি করে কবুল হয়, তো এটা অবশ্য ভালো দিক। তো এই জিনিসগুলো আমাদের ফিল করতে হবে, আমাদের বুঝতে হবে। সুতরাং আমরা যদি যে কোনো কাজ সঠিকভাবে করতে চাই, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, এবং সেটার জন্য সঠিক পরিকল্পনা করতে হবে, এবং ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করতে হবে। এবং এই অভ্যাসের পাশাপাশি আপনার যে ধৈর্য আছে, এই ধৈর্যটাকে ধরে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি সেখান থেকে সর্বোচ্চ আউটপুট পাবেন, এবং আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি আহ, নিয়ে আপনি সেই জিনিসটা তে সাকসেস হবেন। তো এইটাই হলো ফ্যাক্টর। তো এই জিনিসগুলো আমরা চিন্তা করব। তো এটার জন্য হচ্ছে আমাদের যে কোনো কিছু চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। আপনি যখন কোনো আল্লাহর কাছে কোনো একটা কিছু চেয়ে তারপর সেটার জন্য চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ নিয়ে সেটা যখন আপনি কাজে পরিণত করার জন্য চেষ্টা করেন, তখন দেখবেন যে আল্লাহ তাআলাই অনেকভাবে আপনার রাস্তাটা খুলে দেয়। বা আপনি যদি আল্লাহর কাছে কোনো একটা কিছু চেয়ে আপনি যদি হাত পা গুটাই ধরে রাখেন, তাহলে দেখবেন যে সেই জিনিসটা থেকে আপনি কোনো কিছু আউটপুট পাবেন না। সুতরাং আমাদের হচ্ছে চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে আপনার যোগ্যতা প্রকাশ করে, যে আপনি চ্যালেঞ্জ দিলেন, আপনি ধৈর্য ধরলেন, এবং আপনি হচ্ছে কাজ করলেন। আপনি হয়তো জানেন না এটার ফলাফল কি হবে, বাট আপনি যখন চেষ্টা করবেন তখন দেখবেন যে আল্লাহ নিজ হাতে আপনাকে সহযোগিতা করবে, এবং সেখান থেকে আপনি যা ভাবছিলেন যে এতটুকু হয়তো আউটপুট আসতে পারে, তার চেয়েও দেখা যাচ্ছে যে অনেক বেশি আপনি পেয়ে যান। তো এটাই হলো ব্যাপার, যে আপনার নিয়ত যত স্ট্রং হবে, আপনি যখন খাস দিলে আল্লাহর কাছে কোনো কিছু চাবেন, আল্লাহ আপনার সাহায্যের হাত 10 গুণ বাড়িয়ে দেয়। যেমন আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি 1 পা আগায় আমার জন্য, আমি তার জন্য 10 পা আগাই। তো এটাই হলো ফ্যাক্টর। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করে আমাদের বাস্তব জীবনে ইমপ্লিকেশন করব। থ্যাংক ইউ।